সামর্থ্য আছে সে যেন কোরবান দেয়, যদি না দেয় আমার ঈদগাহে যেন না আসে। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয় ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই কি সামর্থ্য থাকার পরেও কোরবানি না দিলে কি কোনো গুনাহ হবে না? তাই আসুন আমরা বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ আলেমদের কাছ থেকে জানবো। আমরা আজকে বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে জানবো যে আসলে সামর্থ্য থাকার পরেও কুরবানি দেওয়া যাবে কিনা এবং কি পরিমাণ সামর্থ্য থাকলে, কি পরিমাণ অর্থ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব। তো চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছেন, 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী, 4 নাম্বার মাওলানা আবুল কালাম আজাদ বাশার, 5 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব, 6 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 7 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আসাহারি। তো চলুন আমরা একে একে বিশেষজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। তো চলুন আমরা প্রথমেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলবো পেজটি ফলো করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তো চলুন আমরা প্রথমে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে? আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে, যদি আমরা কুরবানি না দিই তাহলে গুনাহ হতে পারে। যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম, আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম। আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন, অফাদাই নাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে। আবার আদম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে আপনারা অবগত আছেন, তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানি করেছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার। যার অর্থ বৈধ, যার নিয়তে ত্রুটি নাই, সেই কুরবানির নেকি পাবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মানুষের কুরবানির রক্ত গোস্ত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং মানুষের তাকওয়া পরহেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে। মানুষের যদি নিয়ত পরিষ্কার হয় তাহলে কুরবানির নেকি পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, মানুষ করলে নেকি পাবে। তবে মানুষ যদি কুরবানি না করে তাহলে সে গুনাহগার হবে না, সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন। কেননা কুরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে। আপনারা অবগত আছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না, এই কারণে যে জনগণ যেন একে ফরজ মনে না করে। তারা তো তখন দায়িত্বশীল ছিলেন, তারা প্রতি বছর কুরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল, এরপরেও তারা করেননি, মানুষ যেন ভুল না বুঝে এই জন্য। হাদিসটি রয়েছে ইরওয়াউল গালিল 4th খণ্ড 355 পৃষ্ঠায়। আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব যেটা যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানীর বক্তব্যটি শুনে আসি। কোরবানির আগে যদি কারো কাছে কোরবানির টাকা খরচ হয়ে যায়
মানে কোরবান করার মতো সামর্থ্য না থাকে, তাহলে তিনি কোরবানি না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু পশু জবে করার মতো যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, তিনি বলেছেন যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ফিকহুল হানাফিতে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেছেন না, নিসাব পরিমাণের দরকার নেই। ওই দিনে কোরবানি করার মতো সামর্থ্য যদি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে আমাদের মতো। আর জুমহুর উলামায়ে কেরামের মতে, অধিকাংশ উলামায়ে কেরামের মতে বক্তব্য হচ্ছে মানে নিসাবের সাথে যাকাতের সম্পর্ক কোরবানির সম্পর্ক নয়। কোরবানির সম্পর্ক হচ্ছে আপনি ঈদের দিনে ওই দিনে যদি কোরবানির পশু কেনার মতো আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি কোরবানি করবেন। কথাকে বুঝতে পেরেছেন কিনা? সুতরাং নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজনীয়তা এখানে নেই। ওই দিন আপনার কোরবানির পশু কেনার মতো সামর্থ্য থাকলেই আপনার উপর কোরবানি করতে হবে, আপনি কোরবানি করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মাওলানা আবুল কালাম আজাদ বাশারের বক্তব্যটি শুনে আসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাক ভাবে বললেন, সাধারণ ভাবে বললেন, যার সামর্থ্য আছে সে যেন কোরবান দেয়, যদি না দেয় আমার ঈদগাহে যেন না আসে। তিনি বলেননি যে 50,000 টাকা থাকা লাগবে, 1 লাখ টাকা থাকা লাগবে, সামর্থ্য হলেই হয়। এর মানে আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে ঘর বাড়ি, পরিবারের আসবাবপত্র, খাবার দাবার ইত্যাদি মৌলিক চাহিদা যা আছে সেগুলো পূর্ণ করার পরে যদি আপনি সামর্থ্যবান হন একটি বকরি কোরবান দেবেন, আপনিও দেবেন, এটাই সামর্থ্য। কোরবানি দেওয়ার সবচেয়ে বড় প্রাণী হলো ওট, সবচেয়ে ছোট প্রাণী হলো ছাগল বকরি। সামর্থ্য বেশি থাকলে ওট দেবেন, কম আছে গরু দেবেন, আরো কম একটা ছাগল দেবেন। এই হলো সামর্থ্যের বিশ্বনবীর বক্তব্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। কোরবানি কার উপর ওয়াজিব? খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয়, যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, যাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ 3 দিন, 10, 11, 12 জিলহজ, এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। নেশাব স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ। আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা তোলা, যেটা বলেন ভরি বললে হবে, রূপা। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, ঠিক আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। বক্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটা কোরআন হাদিসে কোথাও নেই। তো কোরবানি করা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা ধনী, সচ্ছল, সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে, সম্বোধন করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অধিকাংশ মুফাসসির এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কোরবানিতে যে নামাজ পড়ি আমরা, ঈদুল আযহার নামাজকে ওয়াজিব করেছেন, পাশাপাশি কোরবানিকে ওয়াজিব করেছেন। এই ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাফসীরের কিতাব থেকে খুব সংক্ষেপে দুটি কথা আমি তুলে ধরছি। তাফসীর রুহুল মাআনিতে এই ব্যাপারে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহ তুলে ধরেছেন 30তম খণ্ডে, ওয়াল আকসারুন আলা আন্নাল মুরাদা বিন নাহর নাহরুল আদাহি ওয়াস্তাদাল্লা বিহি বা'দুহুম আলা উজুবিল উদহিয়্যাতি লিমাকানিল আমরি মা কাউলিহি তাআলা ফাত্তাবিউহু। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে আপনি কোরবানি করুন,
সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা কুরবানিকে ইহরাকুদ্দাম কুরবানিকে ওয়াজিব করেছেন। আর যেহেতু অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল সামর্থ্যবান ধনী তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। আর এজন্যই হানাফিগণ বলে থাকেন যে সামর্থ্যবান সক্ষম ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব, কারণ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা ওয়াজিব করেছেন সেই ওয়াজিব তরক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজিবটি পালন করেছেন, যা সহিহ হাদিসের মাধ্যমে আমরা একটু পরেই দেখাবো। মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করেছেন 10 বছর প্রতি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ধনী এবং সামর্থ্যবানদেরকে নির্দেশ করছেন কোরবানি করো। আমরে মুতলাক বিনা মুকাইয়াদ যে হুকুম করা হয় নাসে কোরআনের মাধ্যমে নাসে হাদিসের মাধ্যমে, তা সবসময় ওয়াজিবকেই সাব্যস্ত করে। অতএব ধনী ব্যক্তিদের উপর কোরবানি করাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাহ তার সুনান ইবনে মাজাহ কিতাবুল আদাহি বাবুল সাওয়াবিল উদহিয়াতে রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 3127, এবং ইমামে বাইহাকি সূরা কুবরা কিতাবুদ দুহায়াতে হাদিসটি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে? সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে দুইটি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে। অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকের দিতে, স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে। এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনে মাজাহর একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে। ওনারা বলছেন যে এটা ইন জেনারেল, ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে। আর কোনো মাসআলার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত। বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত। এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে জানলাম যে আসলেই সামর্থ্য থাকার পরেও কুরবানি না দিলে কি গুনাহ হবে নাকি হবে না। আজকে আমরা বিশেষজ্ঞ আলেমদের কাছ থেকে জানতে পারলাম যে কি পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে কুরবানি দিতে হবে। তা আসুন, কুরবানি অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একাধিক আয়াতে জানিয়ে দিয়েছেন এই কুরবানি সম্পর্কে। তাই আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সকলেই কুরবানি দেব ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে যে কথাগুলি শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।